হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা 7টি নসিহতের মধ্যে এক নাম্বার নসিহত হলো, তিনি বলেন, ওই যে নসিহতের লেখা, উনি বলেন, আমি আশ্চর্য বোধ করি ওই ব্যক্তির উপর যে আপনার মৃত্যুকে নিশ্চিত জানে তারপরও কেমনে করে হাসে। সুবহানাল্লাহ বলেন না? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এক নাম্বার নসিহত বলেন, এই দুনিয়ার মানুষ, আমি আশ্চর্য বোধ হই ওই ব্যক্তির উপর মৃত্যুটা নিশ্চিত জানে তারপরও কেমনে সে হাসে। আপনার আমার যদি মৃত্যুর দিন তারিখটা নির্ধারণ থাকতো, আগামী মাসের জুলাইয়ের 7 তারিখে উত্তর পাড়ার মসজিদ ইমাম সাহেব ইন্তেকাল করবে, আপনার হুজুরের মুখ দিয়ে ওয়াজ বাড়িবনি পারিব? কয়দিন পরে মৃত্যু? মাত্র 10-12 দিন পরে। হাসিয়ে দূরের কথা, হ্যাঁ, আপনার কানা পিনা যত কিছু আছে সব কিছু আমার জীবন থেকে ডিলেট হয়ে যাবে। আমার শুধু একটাই দিক থাকবে, আমার মৃত্যু তো 7 তারিখ। কয় তারিখ? মৃত্যু 7 তারিখ। আর মৃত্যুর কথা শুনে আপনার ভয় করবে না কেন? ভয় তো করতেই হবে, কারণ মৃত্যুর যে একটা আযাব আছে, ওই আযাবটা আপনার আমার নবী আপনাকে আমাকে বলে গিয়েছে, একজন নাফরমান নাখানদারে মৃত্যুটা কিরকম কঠিনভাবে হবে। আপনার একটা জীবন্ত ছাগল বকরিকে যদি উল্টো দিক থেকে আপনার চলে ফেলা হয় আর তার শরীরে লবণ চিড়ে দেওয়া হয়, যতটুকু কষ্ট হবে তার চেয়ে বেশি কষ্ট হবে একজন নাফরমান মুসলমানের। তাহলে কি মৃত্যুর ভয় না? ভয় আছে না? এজন্য উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার আশ্চর্য বোধ লাগে ওই ব্যক্তির উপর যে ব্যক্তি মৃত্যুর কথা সে সুনিশ্চিত জানে, মৃত্যুর কথা জানার পর সেই লোকটা কেমন করে ফিক ফিক অষ্ট হাসি দিয়ে হাসে। মৃত্যুর জন্য আপনাকে আমাকে সামানা গোটাতে হয় বাবা। যদি আপনি আমি মৃত্যুর জন্য সাবানা গোটায় না যাই, কবরে জগৎ আমার সাথে ভালো আচরণ হবে না, হাসরের মাঠে আমার সাথে ভালো আচরণ হবে না। এজন্য আপনার আমরা তো দুনিয়ার জমিনে অনেক মানুষের মৃত্যু হওয়ার পর জানাজায় গেছি না, কিন্তু হযরতে আমাদের কিশোরগঞ্জের আনোয়ার শাহ রহমতুল্লাহি আলাই যিনি ইন্তেকাল করছেন, জিনারা হয়তো গিয়েছেন জানাজার নামাজ দেখছেন। জানাজার নামাজের সুলাইকে মাঠ পর্যন্ত কি শুধু মানুষ সীমাবদ্ধ ছিল? শহরে আনাচে কানাচে, আপনার বাড়ি ঘরে চাঁদে উপরে সব জায়গাতে মানুষ কি করছে? জানাজার নামাজের জন্য যায়া উপস্থিত হয়েছে। আর কিরকম জানাজার নামাজ কায়েম হয়েছে, ওনার জানাজার নামাজ এরকম হয়। আমি হাটাজারি হজরত যখন মারা গিয়েছেন শাহ আহমদ শফি সাহেব রহমতুল্লাহি আলাই, ওনার জানাজার নামাজ দেখেছি। এবং আমাদের কিশোরগঞ্জে এই যে ভৈরবে আপনার একজন শাহী মসজিদ খতিব ছিলেন হযরত মাওলানা নুমানি সাহেব, ওনার জানাজা দেখেছি। আরও বড় বড় উলামা ইকরামদের জানাজার নামাজে শামসুল হক সাহেব হুজুরের জানাজা দেখেছি। এরকমভাবে আরও হযরতে আল্লামা আনসারী রহমতুল্লাহি আলাই জানাজার সময় তো একদম করোনার সময় ছিল, তখন আপনার ওই এসপি ডিসি বলছে যে 4-5 জন ব্যতীত কেউ জানাজা অংশগ্রহণ করতে পারবে না। কিন্তু যখন জানাজার নামাজের টাইমটা হয়ে গেল বাবা, তখন মানুষ যে কোথায় থেকে আসলো, নেটে চার্জ দিয়ে দেখবেন হযরত মাওলানা আনসারী জুবাইর আনসারী সাহেব রহমতুল্লাহি আলাইহি জানাজার দৃশ্য, ওই মানুষগুলো যে কোথায় থেকে চলে আসছে, যা আশ্চর্যের থেকে আরো আশ্চর্য বোধ হয়ে গেল মানুষ। অথচ এত মানুষ আসার কথা ছিল না, কারণ আল্লাহ ওয়ালাদের জানাজার নামাজে আল্লাহ তাআলা কিভাবে মানুষ সমাগম করবে এটা একমাত্র কে জানেন? আল্লাহ জানেন। ঠিক এরকম একজন আল্লাহওয়ালার ঘটনা আপনাদেরকে আমি শোনাতে চাই। সুলতান বখতিয়ার খাকি রহমা কুতুবউদ্দিন বখতিয়ার খাকি রহমাতুল্লাহি আলাইহি নামে একজন বাদশা ছিল। কুতুবউদ্দিন বখতিয়ার খাকি একজন বাদশা ছিল। অনেক আগেকার সময়ে উনি আপনার যখন মৃত্যুবরণ করবেন এর কিছুদিন আগে ওনার খাদেম অথবা ওনার সন্তানদেরকে বললেন, হে আমার খাদেম বা সন্তানরা, তোমরা শোনো, আমি যদি মৃত্যুবরণ করি, আমার মৃত্যুবরণ করার পরে জানাজার নামাজ পড়ানোর জন্য
4টা গুণ বিশিষ্ট ব্যক্তি লাগবে। কয়টা গুণ? 4টা গুণ যার মধ্যে তুমি পাইবা, তাকে দিয়ে আমার জানাজার নামাজটা পড়াইবা। আর যদি 4 গুণ ওলা ব্যক্তিকে যদি না পাওয়া যায়, তাহলে বিনা জানাজায় আমাকে দাফন করে দিবা। সুবহানাল্লাহ। কুতুবউদ্দিন বখতিয়ার খাকি রহমাতুল্লাহি আলাইহি যখন তিনি ইন্তিকাল ফরমালেন, খোলা আকাশের মাঠে নিয়ে যাওয়া হলো ওনাকে। জানাজার নামাজের জন্য হাজারো হাজারো লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হয়ে গেল। মানুষের আনাগোনা, হাজারো হাজারো লক্ষ লক্ষ মানুষ। জানাজার নামাজ কে পড়াবে? এবার খাদেম বা সন্তানরা বলতেছে, শোনো, আমার আব্বু মৃত্যুবরণ করার আগে 4টা গুণ বিশিষ্ট ব্যক্তির দ্বারা জানাজার নামাজ পড়ানোর জন্য ওসিয়ত করে গিয়েছেন। যদি 4 ব্যক্তি, 4টা গুণ ওয়ালা ব্যক্তি যদি না পাওয়া যায়, তাহলে আমার আব্বুকে জানাজার নামাজ ব্যতীতই দাফন করার জন্য বলেছেন। সুবহানাল্লাহ। মাটির মধ্যে আপনার 4টা গুণ কি? একটা করে যখন বলা শুরু করে দিয়েছে, 1 নাম্বার গুণ হলো সুলতান কুতুবউদ্দিন খাকি রহমাতুল্লাহি আলাইহি তিনি বলে গিয়েছেন, এ আমার সন্তান, তুমি শুনে রাখো, 1 নাম্বার গুণ হলো আমার জানাজার নামাজ যিনি পড়াবেন, 1 নাম্বার গুণ লাগবে যার জীবনে কোনোদিন জিন্দেগিতে সাবলক হওয়ার পর থেকে নিয়ে তার কোনোদিন তাকবীরওয়ালা ছুটে নাই। সুবহানাল্লাহ। তাকবীরওয়ালা বুঝেননি? তাকবীরওয়ালা বুঝেন? তাকবীরওয়ালা কারা কয়? যখন ইমাম নামাজের জন্য দাঁড়ায় আর মুয়াজ্জিন দাঁড়ায়, আল্লাহু আকবার ইকামত দেয়, আর ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলে কেরাত শুরু করার আগ পর্যন্ত যদি কেউ আপনার আয়েশা শরীক হতে পারে, এটাকে বলা হয় তাকবীরওয়ালা। বুঝে আসছে? সুলতান কুতুবউদ্দিন খাকি রহমাতুল্লাহি আলাইহি সন্তান বলেন, আমার আব্বুর জানাজার নামাজ এমন একজন ব্যক্তি পড়াবে যার মধ্যে 4টা গুণ থাকবে। 1টা গুণ কম থাকলেও হবে না। 1 নাম্বার গুণ হলো যে ব্যক্তি সাবালক হওয়ার পর থেকে তার জিন্দেগিতে কখনো আপনার তাকবীরওয়ালা নামাজ ছুটে নাই। 2 নাম্বার গুণ হলো আমার আব্বুর জানাজার নামাজ যে ব্যক্তি পড়াবেন, ওই ব্যক্তির কোনোদিন তার তাহাজ্জুদের নামাজ কাজা হয় নাই। পাওয়া যাইব নি? বাটা চালান দিলে পাওয়া যাইব? তার জিন্দেগিতে কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা হয় নাই। 3 নাম্বার গুণ হলো এমন ব্যক্তি আমার আব্বুর জানাজার নামাজ আদায় করবে যে ব্যক্তির চক্ষু দ্বারা কোনো বেগানা নারীর দিকে তাকানোর পরে তার এই তাকানোর দ্বারা তার ভিতরে গুনাহ করার প্রবলতা সৃষ্টি হয় নাই। প্রবলতা সৃষ্টি হয় নাই এমন ব্যক্তি দ্বারা আমার আব্বুর জানাজার নামাজ পড়াতে বলে গিয়েছেন। 4 নাম্বার গুণ হলো যে ব্যক্তির কোনোদিন আসরের নামাজের সুন্নত কাজা হয় নাই। সুবহানাল্লাহ কান। 4টা গুণ সহজ না কঠিন? পাওয়া যাইব? আমরা ফার্স্ট রুখি বাটি চালান দিলে আমার মৌলবীরও বিল নাই। কি কমু? সারা বাংলাদেশে পৃথিবীর জমিনের মধ্যে এই সারা পৃথিবীর মধ্যে, সারা বাংলাদেশের মধ্যে, সারা পৃথিবীর মধ্যে এরকম লোক কি পাওয়া সম্ভব? থাকতে পারে, হয়তো আমরা জানি না। থাকতে পারে, আমরা জানি না। ওইখানে দেখেন এরকম লোক ছিল কিনা। যখন আপনার এই 4টা গুণ ঘোষণা দেওয়া হলো, এবার জানাজার নামাজ নিয়ে অপেক্ষমান আছেন। প্রায় আসরের নামাজের সময় গনিয়ে যাবে এমতা অবস্থায় একদম পিছনের কাতার থেকে একজন ব্যক্তি আপনার রুমালটা মুখটা ঘুরে সামনের দিকে অগ্রসর হচ্ছে। সামনের দিকে অগ্রসর হয়ে সুলতান কুতুবউদ্দিন খাকি রহমাতুল্লাহি আলাইহির কাফনটা সরালেন। সরানোর পরে বলতেছেন, এই কুতুবউদ্দিন কাকি, তুমি তো দুনিয়া থেকে চলে গেলে,
আমাকে মানুষের সামনে প্রকাশ করে দিলে। যদি এই কারণে আমার ভিতরে কোনো অহংকার চলে আসে, আল্লাহ তাআলার কাছে কিয়ামতের দিন তুমি সাক্ষী হয়ে থাকো। সুলতান কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহি আলাইহির ওই 4 গুণ বিশিষ্ট ওলা ব্যক্তিকে ওই সময়কার সময়ে একজন বাদশাহ ছিলেন, যার নাম ছিল সুলতান আলতামাস শামসুদ্দিন রহমাতুল্লাহি আলাইহি। সুবহানাল্লাহ। এই 4টা গুণ বিশিষ্ট লোক দ্বারা আমার জানাজার নামাজ পড়াইবা। সুলতান শামসুদ্দিন আলতামাস রহমাতুল্লাহি আলাইহি উনি জানাজার নামাজ পড়াইলেন। তাইলে ওনারা কিরকম বুজুর্গ ছিল বাবা, মৃত্যুকে ওনারা কিরকম ভয় করতো, যে যার জিন্দিগিতে কোনোদিন আপনার 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ছে, তকবীর ফত হয় নাই, আপনার তাহাজ্জুদের নামাজ আদায় করছে, কোনোদিন কাজা হয় নাই, আসরের নামাজের সুন্নত কাজা হয় নাই, তার যারা কোনোদিন আপনার চোখের কোনো কুদৃষ্টিও হয় নাই, এরকম লোক আমাদের হওয়া বড় দরকার আছে কি নাই? আছে না ভাই? এখন যদি আমরা তওবা করি যে আমরা আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ব, তকবীর ছাড়বো না, আমরা তাহাজ্জুদের নামাজ পড়ব, তাহাজ্জুদ নামাজ ছাড়বো না, আসরের নামাজের সুন্নত আমরা ছাড়বো না, এবং আমরা এই চোখ দ্বারা কোনো গুনার কাজ করব না। আজকে তো বাবা ঘরে ঘরে, আগে তো আপনার সিনেমা হলে যায় আপনার ছবি দেওয়া লাগছে, ঠিক না? সিনেমা হলে যায় ছবি দেখা লাগছে। এখন আপনার ছেলে এই ঘরে শুয়ে শুয়ে আপনার জিনা করে, মেয়ে এই ঘরে শুয়ে শুয়ে জিনা করে, বাবা মা এই ঘরে শুয়ে শুয়ে জিনা করে। ও কীভাবে জিনা করে? মোবাইলের মধ্যে আপনার বেগানা ছবি, নাটক, সিনেমা, ফোন, ভিডিও, এগুলো যারা দেখে, এগুলো দ্বারা তাদের চোখের জিনা হচ্ছে। কি হচ্ছে? চোখের জিনা হচ্ছে। এজন্য গুনার এখন আপনার কোনো সীমা পরিধি নাই, এমন একটা অবস্থা হয়ে গেছে, আপনার ঘরে গুনাহ, বাইরে গুনাহ, শহরে গুনাহ, সর্বত্র জায়গায় গুনাহ জয়লাভ হয়ে গেছে। একমাত্র এই গুনাহ থেকে বাঁচতে হলে আল্লাহকে ভয় করা ছাড়া কোনো উপায় নাই। আল্লাহ তাআলা এই জন্য বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ বলেন, হে বান্দা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। কেন ভয় করবা? এজন্য ভয় করবা তুমি আগামীকাল কি করবে না করবে, ওই বিষয়টাও আমি আল্লাহ তাআলা অবগত আছি। এবং তুমি যে মৃত্যুবরণ করবা, মৃত্যুবরণ করার পরে তুমি তুমি আগামী কল্যের জন্য তুমি কি পাঠাইবা, দুনিয়ার জমিন থেকে তুমি বিদায় হয়ে যাইবা, এটা তোমাকে কি করতে হবে? তোমাকে আল্লাহকে ভয় করলে তোমার দ্বারা সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকা সম্ভব হবে।